জলাবদ্ধতা সহ নানা সমস্যায় ভুগছেন কুমিল্লার বিসিকের কারখানার মালিক ও শ্রমিকরা। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে উৎপাদন ব্যাহত। শ্রমিক ও মালিকদের দাবি, এসব সমস্যার সমাধান না হলে অস্তিত্ব হারাবে কুমিল্লা বিসিক। সরকারকে বিষয়টি জানানো হলেও কোনো ধরনের সমাধান পাচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কুমিল্লায় শিল্পের প্রসার ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ১৯৬১ সালে নগরীর আশোকতলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা লাভ করে। শিল্প কারখানা করার জন্য ১৪২টি শিল্প ইউনিটের বিপরীতে ১৪৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ১৩৫টি চালু অবস্থায় রয়েছে, একটি বাস্তবায়নাধীন। কুমিল্লা সিটি কর্পোরেশন বিসিকের কিছু সড়কের উন্নয়ন কাজ করলেও এখনও সংস্কারের বাকি রয়েছে অধিকাংশ সড়ক। সড়কগুলো সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যাচ্ছে। আশপাশের এলাকায় ময়লা পানিতে একাকার হয়ে যায় বিসিক শিল্পনগরী। এখানে ড্রেনেজ পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই এবং কি এটা বিগত দিনের চিত্র, এটা অনেক বছর থেকে এই সমস্যাটা। কারখানার মালিকরা উৎপাদিত মালামাল আনা নেয়া করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন। যে রুটটা দিয়ে আসে গাড়িগুলা হয় এক্সেল ভাঙে, স্প্রিং ভাঙে, এই ক্ষতি সেই ক্ষতি, বিভিন্ন রকমের ক্ষতি জর্জরিত কুমিল্লা বিসিক শিল্প এলাকায় আমার ট্রাকগুলা ঢুকলে। সীমানা প্রাচীর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে এখানে। বেতন নিয়ে যাওয়া যায় না আর কি, ফুলাফাইনে আটকায়, আবার মোবাইল টোবাইল রেখে দেয়। যাওয়ার সময় দেখি ছেলেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ডিস্টার্ব করে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিসিকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মুনতাসির মামুন। আমাদের এখানে প্রায় ৮ থেকে ১০,০০০ কর্মী কাজ করে এবং গত অর্থ বছরে আমরা প্রায় ৫৫ কোটি টাকা সরকারকে ট্যাক্স ভ্যাট বাবদ দিয়েছি এবং এই শিল্পনগরী থেকে প্রায় গত অর্থ বছরে ৬০০ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছে। সমস্যাগুলোর আশু সমাধান করা না হলে দিন দিন অস্তিত্ব সংকটে পড়বে বিসিক কুমিল্লা, এমনটাই মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।